এই কাঠফাটা রোদে বারান্দা বাগান করতে করতে আমি তৃষ্ণার্ত হয়ে গেছি। তাই আজকে বাগান করার বিরতির মাঝখান দিয়ে একটু ডাবের পানি হলে মন্দ হয় না। আজকে দেখাবো আমি কিভাবে ডাব দিয়ে ড্রিঙ্কর মতো করে একটা শরবত বানিয়ে খাই। প্রথমেই কচি ডাব থেকে শাঁসটা আলাদা করে নিতে হবে। এখানে ডাবটা হালকা বাড়তি ছিল, তবুও আমার এটা খুব সহজেই উঠে আসছিল চামচ দিয়ে। এটাকে আলতো করে সুন্দর করে উঠিয়ে নিচ্ছি যেন নিচ থেকে খয়েরি অংশটা খুব একটা না আসে। সেটা মুখে পড়লে খেতে অত একটা ভালো লাগবে না। সাধারণত ডাবের পানিটা যদি মিষ্টি হয় তাহলে শাঁসটা পানসে লাগে, আর যদি শাঁসটা মিষ্টি হয় তাহলে পানিটা পানসে লাগে। তাই তো আমি এভাবে খেয়ে থাকি। এছাড়াও বিভিন্ন দেশে দেখবেন ঠিক এভাবেই সেল করে। ডাবের পানির সাথে ডাবের শাঁসটা তুলে একদম ওয়ান টাইম গ্লাসে করে সুন্দর করে পলি দিয়ে মুড়িয়ে তারপর সেল করে থাকে। এভাবে খেলে কিন্তু খেতেও খুব মজা লাগে। তাই আজকে ভাবলাম একদম শাঁসটাকে বের করে প্রথমে কুচি করে নেই। অন্যদিকে ডাবের পানিটা কিন্তু আমি ফ্রিজে রেখে দিয়েছি। ডিপ ফ্রিজে রেখেছি যেন একটু তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। এখন আমি প্রতিটা গ্লাসে আমার ইচ্ছে মতন ডাবের শাঁস দিয়ে নিব। কিছুটা ড্রিঙ্কর মতো হবে জিনিসটা। ড্রিঙ্কোতে যেমন কামড়ে ছোট ছোট জেলি পড়ে, এখানে কামড়ে পড়বে আপনার ডাবের শাঁস। এখন দিয়ে দিচ্ছি বরফ। আমার জন্য একটু কম বরফ, অন্যদের জন্য একটু বেশি। তারপর দিয়ে দিচ্ছি ঠান্ডা ডাবের পানিটা। এটাতে এক্সট্রা কোনো চিনি, লবণ কিচ্ছু দিতে হবে না, কারণ ডাবের পানি খেতে তো এমনিই মজা। আর ডাবের শাঁস যেহেতু এখানে আছে, তাই এখন মজাটা দ্বিগুণ হয়ে গেল। এটা যদিও করতে হালকা সময় বেশি লেগেছে, বাট এটা ওয়ার্থ ইট। খেতে এত বেশি মজা এবং এত বেশি ফান, খেতেও খুব মজা লাগে যে এত সুন্দর একটা জিনিস খাচ্ছি। আর দেখতে তো সুন্দর আছেই। এভাবে ডাবের ড্রিঙ্কও করে আমাকে জানাবেন কেমন লাগলো। এটা আসলে তেমন কিছুই না, আমি জাস্ট এভাবে খেয়ে থাকি, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি।